আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 29তম রমজানে আমরা কথা বলবো এই রমজান মাস থেকে আমরা কি ধরনের শিক্ষা পেলাম এবং এই শিক্ষাগুলো আমার লাইফে যারা আইবিএস প্রবলেম রয়েছেন, যারা আপনার হজমজনিত প্রবলেম রয়েছে, আপনার জীবনে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমরা কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আমরা এই রমজান মাস থেকে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে নিয়মিতভাবে আমাদের খাওয়ার অভ্যাস আপনার গড়তে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট টাইমে আপনাকে খাবার একটা অভ্যাস গড়তে হবে। যেমন আমরা সন্ধ্যার সময় খেলাম, আবার সেহরির সময় খেলাম, তাহলে আমরা এভাবে আপনার হজম প্রক্রিয়া অনুযায়ী, অর্থাৎ আপনার যেটা খাবারের 3 বেলায় খেতে হবে এমনটা না, আপনি 2 বেলাও কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে আপনার যতটুকু আপনার হজম ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অনুযায়ী আপনি কিন্তু খাবার অভ্যাস কিন্তু আপনি গড়বেন। এই আমরা রমজান মাস থেকে প্রথম শিক্ষা পাই। দ্বিতীয়ত যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার অতিরিক্ত খাদ্য আমরা কিন্তু এড়িয়ে চলবো। কারণ আমরা দেখি যে আপনি যদি সেহরিতে একটু বেশি খান তাহলে অস্বস্তিকর তৈরি হয়। এ কারণে আপনার নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা খাবারটা খাই তাহলে দেখবেন যে আপনার হজমটা অনেক ভালো হবে, আপনার ঘুমটা অনেক ভালো হবে, আপনার পেটটাও ভালো থাকবে, অনেক কিন্তু আপনার রিল্যাক্স কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত খাবার এড়িয়ে চলে আপনার জন্য যেটা প্রযোজ্য ওই অনুযায়ী খাদ্য অভ্যাস কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এটা কিন্তু আমরা শিক্ষা পাই। 3 নম্বর আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার মানসিক প্রশান্তি। দেখেন এই রমজান মাস আমাদের মানসিকভাবে অনেক কিন্তু বেটার ছিলাম, ভালো ছিলাম। আসলে 2 বার খাবার ছিল, দিনে খাবার দাবার রান্না ছিল না। বিশেষভাবে যারা গৃহিণী হাউস ওয়াইফ তাদের কিন্তু অনেক একটা ভালো ছিল, যদিও রাতে একটু কষ্ট হয়েছে। সেক্ষেত্রে আপনার ইফতারি তৈরি করতে হয়েছে, এরপরেও আসলে একটা রিল্যাক্স কিন্তু আমাদের ভিতরে কিন্তু ছিল। সেক্ষেত্রে আমরা এই রিল্যাক্স সেশন যেটা রয়েছে এটা আমরা সারা বছর যাতে ধরে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করব। 4 নম্বর আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম যে অনুযায়ী যে আমরা চলাফেরা করা, এটা কিন্তু আমরা এই রমজান মাস থেকে আমরা শিক্ষা পেলাম। সেক্ষেত্রে সারা বছর আমরা আল্লাহ এবং রাসূলের যে হুকুম রয়েছে, যে নিয়ম রয়েছে, এই অনুযায়ী আমরা চলাফেরা করবো, আমার জীবনকে আমরা সাজাবো। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের লাইফে। 5 নম্বর আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার নিয়ম মাফিক জীবনযাপন করা। দেখেন যে আমরা নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা আইবিএস যারা পেটের হজমজনিত প্রবলেম আছে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন আমরা করতে পারি, এই রমজান মাসের মতো আমরা সুন্দরভাবে লাইফস্টাইলটা আমরা ফলো করতে পারি, আশা করছি আপনার সারা বছরটা অনেক ভালো যাবে, অনেক বেটার কাটবে। কিন্তু সেক্ষেত্রে আমরা এই আরো অনেক ধরনের শিক্ষা পাই। আমরা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে হবে, তাহলে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা যে অনেক কিছু শিক্ষা পাই, তাহলে সব কিছু সামগ্রিক যে বিষয় সেটা হচ্ছে আমাদের লাইফকে সুন্দরভাবে আমরা সাজানোর জন্য, ভালো থাকার জন্য আল্লাহ রাসূল যে হুকুমগুলো দিয়েছেন এই অনুযায়ী আমরা সারা বছর এই রমজান মাসে শিক্ষা নিয়ে সেভাবে আমরা আমাদের লাইফকে আমরা সাজাবো, তাহলে দেখবেন অনেক ভালো থাকবো, অনেক বেটার থাকবো ইনশাল্লাহ।